পুলিশের দুর্বলতার সুযোগে রংপুরে বেড়েছে অপরাধ প্রবণতা। সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের ৬ মাসে ৮,৭৮৯টি অপরাধের ঘটনা ঘটেছে বিভাগের ৮ জেলায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২৭টি বেশি। দ্বিগুণ বেড়েছে অপহরণ ও ডাকাতি, বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতনের মতো অপরাধও। বিশ্লেষকরা বলছেন, মানবিক মূল্যবোধের অবক্ষয় আর পারস্পরিক অনাস্থায় বেপরোয়া অপরাধীরা। রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও জানতে চাই, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনটা আমরা দেখলাম, এই রংপুরের অপরাধ প্রবণতা কেন বাড়ছে সেটা আপনি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেছেন প্রতিবেদনটি তৈরি করার জন্য, আপনার কাছ থেকে শুনতে চাই। এবং সেই সাথে অপরাধ প্রবণতার যে চিত্রটা তুলে ধরেছেন আপনি, সেটাকে আশঙ্কাজনক বলতে পারি কিনা? ইশরাত, আসলে একদিকে এই অপরাধ প্রবণতার যে চিত্র আমরা দেখছি, সেই চিত্র তো অবশ্যই আশঙ্কাজনক। আর কেন বাড়ছে এই প্রশ্নের যদি আমি আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে দারিদ্রতা এবং কর্মহীনতার সাথে অপরাধের একটা যোগসূত্রিতা রয়েছে। রংপুর অঞ্চল একেবারে পিছিয়ে পড়া অঞ্চল, এখানে যেমন দারিদ্রতা আছে, কর্মহীনতা আছে, এর সাথে নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে। বিশেষ করে পুলিশ তার নৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলেছে, ফলে পুলিশকে কিন্তু আর মানুষ মানছে না। অন্যদিকে পুলিশের যে মনোবল সেটিও ভেঙে গেছে, ফলে মাঠ পর্যায়ে অপরাধীরা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে। একদিকে যদি আমরা বলি, এই পট পরিবর্তনের পর অনেক অপরাধী জামিন মুক্তি পেয়েছেন, তারা বেরিয়েছেন। অন্যদিকে আন্দোলনের সময় পুলিশের অনেক অস্ত্র এবং অনেক কিছুই কিন্তু তারা লুট করেছেন। তাদের সাহসের জায়গাটা, তাদের যে অনৈতিক সাহসের জায়গাটা অপরাধীদের, সেই জায়গাটা বেড়েছে। ফলে অপরাধীরা একরকম তো বেপরোয়া হয়েছেন, পাশাপাশি দলীয় দুর্বৃত্তায়ন যেটি, সেটিও বেড়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখছি একটা অস্থিতিশীলতা কিন্তু পরিস্থিতি বিরাজ করছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলোতে কিছু মন্দ মানুষ যুক্ত হয়েছে, যারা পরিবর্তিত পরিস্থিতিতে এসে নিজেদেরকে দেবদূত জাহির করে এলাকায় বিচার সালিসের নামে একটা প্রহসন চালাচ্ছেন। আমি যদি আপনাকে গত পরশু দিনের একটি ঘটনা বলি, রংপুরের বদরগঞ্জে একটি দোকান ভাড়াকে কেন্দ্র করে সেখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়, একজন নিহত হয়েছেন, 15 জন আহত হয়েছেন। ঘটনাটি ছিল, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে দোকান ইজারা দিয়েছেন, ভাড়া দিয়েছেন। তিনি এখন বলছেন মেয়াদ শেষ হয়ে গেছে, আরেকজন বলছে যে চুক্তির মেয়াদ আছে। এই নিয়ে বিএনপির দুই নেতার কাছে দুই পক্ষ দ্বারস্থ হয় এবং এই দুই পক্ষই তারা নিজেদের মধ্যে এই শত্রুতাটাকে ব্যক্তিগত শত্রুতায় পরিণত করে অন্যদিকে সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে এই দুই পক্ষের মধ্যে মারামারিতেই একজন নিহত হয়েছেন, 15 জন আহত হয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে যে একটি দোষী পক্ষকে 8 জনকে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই যে দলের মধ্যে অস্থিতিশীলতা, সেটিও কিন্তু একটি অপরাধের কারণ। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অস্থিরতার পাশাপাশি দলীয় দুর্বৃত্তায়ন তো আছেই এবং মানুষ এখন অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে। তারা যেটা মনে করছে, অপরাধ করলে বিচার হচ্ছে না, তাৎক্ষণিক যেমন তাদের প্রতিকারটা পাচ্ছেন না, অপরাধের বিচার হচ্ছে না। অন্যদিকে আদালতের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু মামলার জট থাকছে, বিচারের দীর্ঘসূত্রিতা থাকছে, অর্থাৎ বিচারহীনতাও কিন্তু একটি বড় কারণ। যখন একজন অপরাধী বারবার পার পেয়ে যাচ্ছেন, তাৎক্ষণিক বিচার হচ্ছে না, পুলিশ মামলা নেওয়ার পর সেটি তদন্তের জন্য যাচ্ছে না এবং আদালতে এসেও জামিন মুক্তি পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে, বিচারহীনতা বেড়ে যাচ্ছে। একটা ব্যাপার, যে প্রতিবেদনটিতে পুলিশ দাবি করেছে কিন্তু যে তারা মাঠে পুরোপুরি সক্রিয়। তো এই ক্ষেত্রে তারা যুক্তি হিসেবে বলছে যে আগে যেসব অপরাধ হয়েছে সেগুলোর বিচার পাবার জন্য মামলা করছে এখন মানুষ। বাস্তব পরিস্থিতি আসলে কি? না, এই কথা যে একেবারে মিথ্যা কথা তাও কিন্তু নয়। আমাদের রংপুর রেঞ্জের যিনি ডিআইজি, তিনি আমাদেরকে বলেছেন যে 16 বছর মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা তাৎক্ষণিক প্রতিকার বা বিচার নিতে পারেননি, আইনের আশ্রয় নিতে পারেননি, তারা মামলা করছে। সেই মামলার কারণে মামলার সংখ্যা বাড়ছে। এটি যেমন সত্য, পাশাপাশি এ কথাও সত্য যে বাস্তবিক হারেই কিন্তু মামলার সংখ্যা বেড়েছে, যা আশঙ্কাজনক হারে
বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় যেটি উনি বলছেন যে পুলিশ মাঠে পুরোদমে কাজ করছে, হ্যাঁ পুলিশ আগে থানার মধ্যে থাকতো, এখন বাইরে চলে আসছে, কিন্তু পুরোদমে কাজ করছে এই কথা পুরোপুরি সত্য নয়। গতকাল আমি দেখেছিলাম সংবাদ কাভার করতে যখন সৈয়দপুরে যাচ্ছিলাম, সেখানে তারাগঞ্জ নামে এলাকায় আমরা দেখছি একটি মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে, সড়ক অবরোধ করে কিছু মানুষ নেমে আসছে। তো দেখা যাচ্ছে এই সড়ক অবরোধের সামনে এবং অপর প্রান্তে দুই প্রান্তেই পুলিশের ভ্যান আছে, পুলিশ সদস্য আছে, তাকে কেউই মানছে না। কিন্তু যখনই সেনাবাহিনীর একটি গাড়ি গেল তখনই কিন্তু রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গেল, যানজট থেমে গেল। অর্থাৎ পুলিশ মাঠে কাজ করছে ঠিকই, কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া পুলিশ নিজেরা কিন্তু কাজ করতে পারছে না এবং জনগণ বা সাধারণ মানুষ পুলিশকে মানছে না। আর সেনাবাহিনীও সব জায়গায় যাচ্ছে না। একটি ঘটনা যখন ঘটে, আগে যখন আমরা দেখতাম ঘটনা ঘটার সাথে থানায় মানুষজন যখন এটি নিয়ে অভিযোগ করতেন, তাৎক্ষণিক পুলিশ কিন্তু একটি অ্যাকশনে যেত এবং পুলিশ সেটি কার্যকরী একটা ব্যবস্থা নিত। এখন কিন্তু পুলিশ সেটা নিচ্ছে না। কোথাও হত্যার ঘটনা ঘটছে, থানায় কমপ্লেন করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ সেখানে 3 দিন 4 দিনও যাচ্ছে না বা সেই ঘটনা নিয়ে আসলে কোনো প্রতিকার পাচ্ছে না। ফলে একদিকে মানুষের যেমন আতঙ্ক বেড়েছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে এবং পুলিশের দুর্বলতার কারণে কিন্তু মানুষ বিচারহীন হয়ে যাচ্ছে। ফলে যারা অপরাধী তারা আরও বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। তবে আশঙ্কার যে ব্যাপারটা, চুরি, ছিনতাই, ডাকাতি এবং দস্যুতার ঘটনা, এটি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মানুষের মধ্যে দারিদ্রতা, কর্মহীনতা একটি বড় ব্যাপার। যেহেতু বাজার মূল্য ঊর্ধ্বগতির দিকে, মানুষ আসলে তাদের আয়ের সাথে ব্যয়ের যে ভারসাম্য সেটি রক্ষা করতে পারছেন না। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে যে যেভাবে পারছেন একটি লুটপাটের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে, যার ফলে ডাকাতির ঘটনা বাড়ছে, দস্যুতার ঘটনা বাড়ছে, চুরির ঘটনা বাড়ছে এবং একইভাবে ধর্ষণের ঘটনাও কিছু বেড়েছে। আমরা যে পরিসংখ্যানের কথা বলছি, এই পরিসংখ্যানের মধ্যে এমন মামলাও রয়েছে যে মামলাগুলো আসলে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা ধর্ষণের মামলা বা কোথাও প্রেমের ঘটনায় মিথ্যা অপহরণের মামলা দেওয়া হচ্ছে। এই কারণে কিছুটা মামলার সংখ্যা বেড়েছে। তবে বাস্তবতা এমনটিও, ধর্ষণের ঘটনা কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে, অপহরণের ঘটনা বেড়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলি, রংপুর বিভাগের যে অপরাধ চিত্র আমরা দেখলাম সেটি আশঙ্কাজনক হারে বাড়ছে এবং মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে। ইশরাত। ধন্যবাদ মাজেদ মাসুদ।